আওয়ামী লীগের কাউকে বিএনপি ঘরে বসায় নাই। সে আগেই রাষ্ট্রপতি ছিল, আগে থেকেই ঘরে ছিল, এই ঘরেই ছিল, বসেছেন, এই ঘরেই ছিল। সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য তাকে প্রয়োজন ছিল, সেটা এনসিপির দুই নেতা উপদেষ্টা পরিষদে থাকা অবস্থায় মেনে নিয়ে তার অধ্যাদেশে নিজেদের বৈধতা নিয়েছে। সুতরাং এটা তারা নিজেরা মেনেই নিয়েছে। তারা যদি এতই বুঝতো তাহলে বলতো যে এই চুপ্পুর অধ্যাদেশে আমার বৈধতা আমি নিবে না, আমি রিজাইন করলাম। ওই গার্ডসটুকু দেখাতো, দেখায়। ভাই গার্ডস তো আমরা দেখিয়েছি, তারেক রহমান সাহেব থেকে শুরু করে আপনি দেখিয়েছেন, আপনার দুই উপদেষ্টা দেখায়, না ওনা দেখেছে, আপনার দুই উপদেষ্টা রিজাইন করতো যখন তার স্বাক্ষরে, মানে এই রাষ্ট্রপতির স্বাক্ষরে যখন নিজের বৈধতা নিতে হয় তখন তার যদি লজ্জা লাগতো যে আমি ওনার স্বাক্ষরে আমি বৈধতা নিব না, আমি এই অধ্যাদেশ ওনার অধ্যাদেশে আমার বৈধতা নিয়ে রাষ্ট্র চালাতে হবে, এই বৈধতা আমি নিব না, আমি গণ অভ্যুত্থানের মাধ্যমে পরিবর্তন এসছে, এর বৈধতা গণ অভ্যুত্থান দিবে, ওনার দিতে হবে না। তখন তরুণদেরকে বলে দেন যে এরা মত করে, এরা কিছু মানে না, এরা বেয়াদব। সেই কথাটা কি একবার ওই গার্ডস থাকলে কি এমন লোভ, কি এমন মধু যে উপদেষ্টা থাকতেই হবে? অর্ধেক করতেন যে না আমি ওনার স্বাক্ষরে বৈধতা নিয়ে এই চাকরি করব না। কিন্তু চাকরি, একটা চাকরি দিয়েছিল তাকে বেতনভুক্ত, সুতরাং সে সেটা করে নাই।